সিংহ নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? ঘন কেশর, অসীম শক্তি আর জঙ্গলের অপ্রতিদ্বন্দ্বী রাজা। কিন্তু আজকের এই পশুরাজ, সে তো লক্ষ লক্ষ বছরের এক দীর্ঘ বিবর্তনের ফসল। চলুন আজ সেই মহাকাব্যিক যাত্রার পাতাগুলো একটু উল্টে দেখা যাক। সত্যি বলতে হাজার হাজার বছর ধরে মানুষের সংস্কৃতিতে সিংহ মানেই শক্তি আর রাজকীয়তার প্রতীক। তার গর্জনে একসময় বড় বড় সাম্রাজ্য কেঁপে উঠত। কিন্তু প্রকৃতির এই রাজার মুকুটটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনেই রয়েছে টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। আমরা আজ যে সিংহটাকে চিনি, সে তো তার বংশের এক দীর্ঘ যাত্রা শেষ অধ্যায়। তো এই গল্পের শুরুটা ঠিক কোথায় হয়েছিল? এই উত্তরটা জানতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে সময়ের অনেক অনেক পেছনে। চলুন একটা টাইম ট্রাভেল করা যাক সোজা বরফ যুগে, এমন একটা সময়ে যখন পৃথিবী ছিল হিমশীতল, আর আজকের সিংহের থেকেও অনেক বিশাল আর ভয়ঙ্কর সব পূর্বপুরুষেরা এই বরফের রাজ্যে ঘুরে বেড়াতো। দেখুন, সিংহের বংশের শুরুটা হয়েছিল প্যান্থারা ফসিলিসের মতো বিশাল আকারের প্রজাতি দিয়ে। তারপর সময়ের সাথে সাথে তাদের জায়গা নিল বিখ্যাত গুহা সিংহ, মানে প্যান্থারা স্পেলিয়া, যেটা ইউরোপ থেকে সাইবেরিয়া পর্যন্ত রাজত্ব করত। এই গুহা সিংহ থেকেই আবার জন্ম হয় আমেরিকান সিংহের। কিন্তু দেখুন, প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। বরফ যুগের শেষে যখন জলবায়ু বদলে গেল, তখন এই বিশাল গুহা সিংহরা চিরদিনের জন্য পৃথিবী থেকে হারিয়ে গেল। প্রাচীন আর আধুনিক সিংহের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ মজার। গুহা সিংহ জিনগতভাবে ছিল একদমই আলাদা একটা প্রজাতি। আমাদের পূর্বপুরুষদের আঁকা গুহাচিত্রগুলোই তার বিশাল বিচরণ ক্ষেত্রের সাক্ষী। অন্যদিকে আজকের সিংহ আফ্রিকা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে দুঃখের ব্যাপার হলো, জিনগতভাবে আজকের সিংহ তার পূর্বপুরুষদের মতো আর বৈচিত্র্যময় নয়। তাহলে প্রশ্নটা হলো, গুহা সিংহের মতো এত শক্তিশালী একটা প্রাণী যখন বিলুপ্ত হয়ে গেল, তখন সেই খালি সিংহাসনে আজকের আধুনিক সিংহ বসল কিভাবে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আফ্রিকার নাটকীয় জলবায়ু পরিবর্তনে, যা এক নতুন রাজাকে তৈরি করেছিল। প্রায় 1,83,000 বছর আগে আফ্রিকার মাঝখানে রেইন ফরেস্ট যেন একটা বিশাল দেয়াল তৈরি করে, যা সিংহদের দুটো দলে ভাগ করে দেয়। এরপর যখন সাহারা মরুভূমির জন্ম হলো, তখন তাদের মধ্যেকার দূরত্বটা আরও বেড়ে গেল। এই ভৌগোলিক বিচ্ছিন্নতাই তাদের জিনগতভাবে আলাদা করে দিল। আর শেষে যখন পরিবেশ আবার ভালো হলো, তখন উত্তরের সিংহরা আফ্রিকা ছেড়ে বেরিয়ে পড়ল, বিশ্বজয়ে ছড়িয়ে পড়ল ইউরোপ আর এশিয়ায়। আর প্রকৃতির এই বিশাল নাটকের ফলেই জন্ম হলো আজকের সিংহের দুটো প্রধান ধারার। একটা হলো উত্তরের উপপ্রজাতি, যার মধ্যে আমাদের ভারতের এশিয়াটিক সিংহও পড়ে, আর অন্যটা হলো দক্ষিণের দল, যারা মূলত পূর্ব আর দক্ষিণ আফ্রিকায় তাদের রাজত্ব ধরে রেখেছে। সিংহের বিবর্তনের গল্পটা কিন্তু শুধু শারীরিক ক্ষমতার নয়, এটা একটা অসাধারণ সামাজিক কৌশলেরও গল্প। তাদের টিকে থাকার মূল মন্ত্রটা লুকিয়ে আছে তাদের অনন্য সামাজিক কাঠামোতে, যাকে আমরা প্রাইড নামে চিনি। অন্য সব বিড়াল প্রজাতির সদস্যরা যেখানে একা থাকতেই পছন্দ করে, সিংহ সেখানে একদমই আলাদা। ওরা প্রাইড বা দল তৈরি করে থাকে। এই দলে সাধারণত সম্পর্কিত সিংহী আর তাদের বাচ্চারা থাকে, আর কিছু পুরুষ সিংহ সেই প্রাইডের সুরক্ষার দায়িত্বে থাকে। একসাথে থাকার এই কৌশলটা তাদের কিন্তু দারুণ কিছু সুবিধা দিয়েছে। যেমন ওরা দল বেঁধে জেব্রা বা মোষের মতো বড় শিকারকে কাবু করতে পারে। শাবকদের সবাই মিলেমিশে বড় করে তোলে, ফলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, একজোট হয়ে ওরা নিজেদের এলাকা আর সম্পদ বাইরের শত্রুদের থেকে রক্ষা করতে পারে, যা তাদের বংশ টিকিয়ে রাখতে সাহায্য করে। এটা শুনলে হয়তো একটু অবাক হবেন, সিংহ দিনে প্রায় 20 ঘন্টায় বিশ্রাম নেয়। না না, এটা অলসতা নয়, বরং শক্তি বাঁচানোর একটা দারুণ কৌশল। এই বিশ্রামের ফলেই ওরা শিকার বা এলাকার রক্ষার মতো কঠিন মুহূর্তে নিজেদের সেরাটা দিতে পারে। বাস্তুতন্ত্রে সিংহের ভূমিকাটা কিন্তু বিশাল। ওরা শুধু এপেক্স প্রেডেটর বা খাদ্য শৃঙ্খলের মাথাতেই নেই, ওরা কিস্টোন প্রেডেটরও। মানে হলো, ওদের উপস্থিতিটা একটা বিল্ডিংয়ের মূল পাথরের মতো, যেটা সরে গেলে পুরো পরিবেশের ভারসাম্যই ভেঙে পড়তে পারে। ওরা প্রধানত হোয়াইট বিস্ট, জেব্রা আর মোষের মতো বড় তৃণভোজী প্রাণী শিকার করে। এর ফলে কি হয়? তৃণভোজী প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে থাকে, যা সাভানার ঘাস জমিকে ধ্বংসের হাত থেকে বাঁচায়।
মানে একজন শিকারীর অস্তিত্বই আসলে পুরো পরিবেশের স্বাস্থ্য ভালো রাখে। হাজার হাজার বছর ধরে প্রকৃতির এই রাজা আমাদের কল্পনাকে শাসন করে এসেছে, কিন্তু সবচেয়ে বড় পরিহাসটা হলো যে প্রাণীটা ক্ষমতার প্রতীক, আজ সেই প্রাণীটাই তার ইতিহাসের সবথেকে বড় সংকটের সামনে দাঁড়িয়ে। প্রাচীন মেসোপটেমিয়া থেকে মিশর, ভারত থেকে রোম, সব জায়গায় সিংহকে পূজা করা হয়েছে শক্তি, সাহস আর রাজকীয়তার প্রতীক হিসেবে। এমনকি আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভেও 4টি সিংহ ভারতের সার্বভৌমত্বকেই তুলে ধরে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা, যে প্রাণীটাকে আমরা যুগ যুগ ধরে এত সম্মান দিয়ে এসেছি, আজ তার অস্তিত্ব সংকটে কেন? কঠিন সত্যিটা হলো, সিংহ আজ আন্তর্জাতিকভাবে ভালনারেবল, মানে সংকটাপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত। তাদের রাজত্ব দিন দিন ছোট হয়ে আসছে, কারণ তাদের বাসস্থান আমরা কেড়ে নিচ্ছি, আর মানুষের সাথে সংঘাতের ফল প্রায়ই তাদের জন্য মারাত্মক হয়। এই দুটো কারণেই তাদের সংখ্যা আজ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। মাত্র গত 3 দশকে, ভাবা যায় 1990-এর দশক থেকে আজ পর্যন্ত আফ্রিকার সিংহের সংখ্যা কমেছে প্রায় 43%। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা ভয়ঙ্কর বিপদের ঘণ্টা। ভাবুন তো একবার, 1950-এর দশকে আফ্রিকার বুকে প্রায় 2 লাখ সিংহ ঘুরে বেড়াত, আর আজ সেই সংখ্যাটা এসে ঠেকেছে মাত্র 20,000-এর ঘরে। একসময়ের বিশাল রাজত্ব আজ দ্রুত মিলিয়ে যাচ্ছে। সিংহের গল্পটা শুধু টিকে থাকার নয়, এটা প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলার এক মহাকাব্য। যে প্রাণীটা হাজার হাজার বছর ধরে আমাদের সভ্যতা আর সংস্কৃতির অংশ হয়ে থেকেছে, তার ভবিষ্যতের গল্পটা লেখার দায়িত্ব এখন আমাদেরই। প্রশ্ন হলো, আমরা কি সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারব?